গাজা উপত্যকায় বর্বরতার ধারা অব্যাহত রাখার পাশাপাশি দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ হামলায় আরও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৩৫০ শতাধিক মানুষ। গাজা ও লেবাননের সমান তালে জায়নবাদী শাসক গোষ্ঠীর অপরাধ যজ্ঞের ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন ফ্রন্টে অংশগ্রহণে এগিয়ে আসছে জর্ডানবাসীরা। ব্যাপকভাবে ঝুঁকছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দিকেও। হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতে জর্ডানের জনগণের প্রতিক্রিয়া উল্লেখ করে একটি প্রতিবেদনে রাই আল ইউম বলেছে, নাসরুল্লাহর শহীদের তথ্য প্রথমবার শোনার পর থেকে গাজার জন্য সমর্থনের কারণে হিজবুল্লাহর প্রতি জর্ডানের জনগণের মধ্যে সমর্থন ব্যাপকভাবে বেড়ে গেছে। রাই আল ইউম লিখেছেন, গত কয়েক ঘন্টায় জর্ডানের রাজধানী আম্মানে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর রঙিন ছবি একটি বিশেষ উপায়ে প্রকাশিত হয়েছে। এই মিডিয়া লিখেছে, বৈরুতের শহরতলিতে তার হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ এবং সমাবেশের সময় ঘটেছিল এবং শত শত জর্ডানবাসী বিশেষ উপায়ে নাসরুল্লাহর ছবি তুলেছিল এবং তার হত্যার নিন্দা করেছে। উক্ত বিক্ষোভে জর্ডানবাসী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। রাই আল ইউম তার প্রতিবেদনে আরও লিখেছে, লেবাননের হিজবুল্লাহ এবং নাসরুল্লাহর প্রতি সমর্থনের স্লোগানে গাজার সঙ্গে লেবাননের ভাগ্য প্রকাশিত হয়েছে এবং এটি জর্ডানের মধ্যে প্রথমবারের মতো ঘটছে। গাজার যুদ্ধের সমীকরণ জর্ডানবাসীদের মধ্যে পরিস্থিতিকে অশান্ত করেছে এবং গাজার প্রতি এই আন্দোলনের সংহতির কারণে জর্ডানে হিজবুল্লাহর জনপ্রিয়তা বেড়েছে। রাই আল ইউম লেবাননের প্রতিরোধের প্রতি জর্ডানের ইসলামী আন্দোলনের নেতাদের অভূতপূর্ব সমর্থনের দিকেও ইঙ্গিত করেছে এবং গাজায় গণহত্যা চালানোর জন্য তারা জায়নবাদী ইসরায়েলকে দায়ী করেছেন। এদিকে দখলদার ইসরায়েলের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরায়েলকে তার বহুবিধ অপরাধী তৎপরতার জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কিভাবে নেবে এমন প্রশ্নের উত্তরে বলেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছে করলে ইসরায়েলকে শাস্তি দিতে পারে জানিয়ে কানানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না।